নির্দেশনা নয়, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের আদর্শ। শুধু এমন না যে আল্লাহ নবী উম্মতকে বলেছেন, উম্মতকে অর্ডার দিয়ে নিজে আরামে ঘুমিয়েছেন, ব্যাপারটা এমন হয়। আমাদের নবী তেমন নবী না যে তিনি কর্মীদেরকে মাঠে পাঠিয়ে দিয়ে নিজে আরামে ঘুমাবেন না। আমার নবী প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন, তিনি নিজে অগ্রসর হয়েছেন, অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। আল্লাহ নবী যত রকম বাধাই আসুক, যত রকম প্রতিকূলতা আসুক, অথবা যত রকম অনুকূল পরিবেশ হোক, অনুকূল প্রতিকূল কোন পরিবেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলা বন্ধ করেন নাই। আমরা আল্লাহ নবীর সিরাতকে যদি, নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি, কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি, আমরা দেখতে পাবো আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগি। হেরার গুহায় তিনি নবুয়তের আলো পেলেন, ওহীর সন্ধান তিনি পেলেন, আল্লাহর কোরআন নাযিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, হুকুম করলেন, এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে, তার জাতির কাছে গেলেন। গোটা আরব, গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি নাজাত চাও, এক উপায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে। এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিন থেকে আল্লাহ নবীর সামনে বাধা এসে দাঁড়ালো। নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বালাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। আবু লাহাব চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি